জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল অথ দণ্ডভঙ্গ বিবরণ পয়ার। আমি পয়ারের ব্যাখ্যা সহজ ভাষায় প্রকাশ করব। পৃষ্ঠা নাম্বার 4 থেকে 5 পর্যন্ত। ভিডিও পর্ব 6। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পয়ার। মাধুর্যের মধ্যে নাহি সন্ন্যাসের ধর্ম, সন্ন্যাসীর ন্যাস যোগে ঐশ্বর্যের কর্ম। ব্যাখ্যা: মাধুর্য রসের উপাসনায় সন্ন্যাসের কঠোরতা বা বৈরাগ্যের কোনো স্থান নেই। সন্ন্যাস মূলত ত্যাগের মাধ্যমে ঐশ্বর্যিক শক্তি বা মুক্তির পথে পরিচালিত করে, যা ভক্তির কোমলতাকে বাধাগ্রস্ত করতে পারে। এখানে বলা হয়েছে যে যেখানে হৃদয়ের মাধুর্য প্রধান সেখানে সন্ন্যাসের শুষ্ক নিয়মকানুন অচল। শুদ্ধ প্রেমে ঈশ্বরের আরাধনা করাই লক্ষ্য। শক্তির আড়ম্বর বা বিভূতি প্রদর্শন এখানে গৌণ। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়, দিবে জীবে আচরিবে তাহা কই হয়। ব্যাখ্যা: কামনাহীন শুদ্ধ প্রেম এবং ভক্তিই হল আধ্যাত্মিক জীবনের প্রকৃত আশ্রয়। মানুষ যদি নিজে সেই প্রেম ও ভক্তি জীবনে আচরণ না করে তবে তা অন্য জীবের মধ্যে বিলিয়ে দেওয়া সম্ভব নয়। কেবল তত্ত্ব কথা দিয়ে ভক্তি প্রচার হয় না, তা নিজের চরিত্রে প্রতিফলিত হওয়া প্রয়োজন। আদর্শ আচরণ ছাড়া ভক্তির এই গভীর রস আস্বাদন বা বিতরণ কোনোটিই সার্থক হয় না। ভক্তপক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার লেশ বেশ কেন করিলি ধারণ। ব্যাখ্যা: একজন একনিষ্ঠ ভক্তের কাছে সন্ন্যাসের বাহ্যিক কঠোরতা অনেক সময় অপ্রয়োজনীয় বা তুচ্ছ মনে হয়, কারণ ভক্তি হল হৃদয়ের টান, যা কোনো বিশেষ বেশভূষার উপর নির্ভর করে না। এখানে প্রশ্ন তোলা হয়েছে যে অন্তরে যদি ভক্তিই সার হয় তবে কেন সন্ন্যাসের বাহ্যিক চিহ্ন বা বেশ ধারণ করা? বাহ্যিক আড়ম্বর ভক্তির পথে কোনো বিশেষ উৎকর্ষ যোগ করে না বলেই ভক্তের কাছে তা ত্যায্য। ব্রহ্মত্ব সাযুজ্য মুক্তি কৃষ্ণ ভক্তে দণ্ড, হরিনামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। ব্যাখ্যা: কৃষ্ণ ভক্তের কাছে ব্রহ্মে লীন হওয়া বা সাযুজ্য মুক্তি পাওয়া দণ্ড বা শাস্তির সমান, কারণ মুক্তিতে ভক্ত ও ভগবানের সেবা সম্পর্ক ছিন্ন হয়। যারা মনে করে কেবল পাপ নাশের জন্য হরিনাম করা উচিত তাদের ভণ্ড বলে অভিহিত করা হয়েছে। ভক্তের লক্ষ্য মুক্তি বা পাপক্ষয় নয়, বরং ভগবানের চরণে প্রীতি স্থাপনে। হরিনামের সার্থকতা পাপ মুক্তিতে নয়, বরং ভগবানের চরণে প্রীতি স্থাপনে। মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যে যারা ভক্তি নাহি চিনে, হরিনামে পাপ ক্ষয় তাহা ইহা মানে। ব্যাখ্যা: যারা ভক্তির স্বাদ পায়নি তারাই কেবল মুক্তিকে জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হিসাবে ব্যাখ্যা করে থাকে। তাদের কাছে হরিনাম হল কেবল পাপ থেকে নিস্তার পাওয়ার একটি কৌশল বা উপায় মাত্র। কিন্তু প্রকৃত ভক্ত জানেন যে মুক্তি হল ভক্তির তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়। ভক্তিহীন মানুষের কাছে হরিনামের মহিমা কেবল জাগতিক বা পারমার্থিক লাভ ক্ষতির হিসেবেই সীমাবদ্ধ থাকে। মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার, পুণ্যকে না দেয় স্থান পাপ কোনো ছাড়। ব্যাখ্যা: যিনি প্রকৃত ভক্ত তিনি মুক্তিকে তুচ্ছ জ্ঞান করেন এবং ভক্তিকেই জীবনের একমাত্র অবলম্বন বা সার বস্তু হিসাবে গ্রহণ করেন। তার কাছে জাগতিক পুণ্যের কোনো বিশেষ মূল্য নেই, তাই পাপের ভয় তাকে বিচলিত করতে পারে না। তিনি পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে কেবল ভগবানের প্রীতি কামনায় মগ্ন থাকেন। ভক্তির আলোয় পাপ পুণ্যের দ্বৈতবোধ বিলীন হয়ে যায় এবং হৃদয়ে এক পরম শান্তি বিরাজ করে। হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপা আহ্লাদিনী রাধা ঠাকুরানী। ব্যাখ্যা:
সাধু মহাজনদের মতে হরিনামের প্রকৃত উদ্দেশ্য হল ভগবানের চরণে শুদ্ধ প্রেম লাভ করা। এই প্রেমের মূর্ত রূপ হলেন শ্রী রাধা, যিনি শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বা পরম আনন্দদায়ী স্বরূপ। হরিনাম করতে করতে যখন হৃদয়ে সেই প্রেমের উদয় হয়, তখনই সাধক রাধা ভাবের সান্নিধ্য অনুভব করেন। অর্থাৎ নামের সার্থকতা কেবল রাধাকৃষ্ণের সেই অপ্রাকৃত প্রেম রসে নিমজ্জিত হওয়ার মধ্যেই নিহিত। যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। ব্যাখ্যা: স্বয়ং ভগবান শ্রীমুখের বাণীতে জানিয়েছেন যে তার নাম এবং তিনি অভিন্ন, অর্থাৎ নামে আর নামিতে কোনো ভেদ নেই। কিন্তু সাধারণ জীব কেন এই পরম সত্যকে মনে প্রাণে বিশ্বাস করে নামের সাথে একাত্ম হতে পারে না, তা এক বড় আক্ষেপের বিষয়। যদি জীব নামের মধ্যেই প্রভুকে দর্শন করতে পারত, তবে তার সকল দুঃখের অবসান হতো। বিশ্বাস আর অনুরাগের অভাবেই মানুষ নামের পূর্ণ শক্তি অনুভব করতে ব্যর্থ হয়। নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পায়, বিশুদ্ধ পীরিতি ব্যাখ্যা আর বাক্য নাই। ব্যাখ্যা: যখন নিরন্তর জপ ও স্মরণের মাধ্যমে নাম সুপ্রসন্ন হয়, তখন ভক্তের হৃদয়ে আহ্লাদিনী শক্তির বা পরমানন্দের প্রকাশ ঘটে। এই অবস্থাকেই বিশুদ্ধ পীরিতি বা খাঁটি ভালোবাসা বলা হয়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটি এমন এক গভীর অনুভূতি যেখানে ভক্ত ও ভগবানের মধ্যে কোনো ব্যবধান থাকে না। এই শুদ্ধ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করার মতো কোনো শব্দ বা বাক্য জাগতিক অভিধানে খুঁজে পাওয়া যায় না। শুদ্ধ মানুষেতে আরতি, নৈষ্ঠিক ভজন, তার কিসে গয়া কাশী আর বৃন্দাবন। ব্যাখ্যা: যিনি অন্তরে শুদ্ধ মানুষ হয়ে উঠেছেন এবং যার ভজন অত্যন্ত নিষ্ঠাপূর্ণ ও ব্যাকুলতায় ভরা, তার জন্য তীর্থভ্রমণের প্রয়োজন ফুরিয়ে যায়। তার হৃদয়েই গয়া কাশী বা বৃন্দাবনের মতো পবিত্র ধামগুলি সজীব হয়ে ওঠে। ঈশ্বর বাইরের কোনো স্থানে নেই, বরং ভক্তের আরতিতে ও শুদ্ধ ভজনেই তার প্রকৃত অধিষ্ঠান। তাই অন্তরের ভক্তি সজাগ হলে বাহ্যিক তীর্থস্থানগুলোর আর কোনো বিশেষ আবশ্যকতা থাকে না। বেহালের বেশ মাত্র যে দণ্ড ধারণ, জ্ঞান মিশ্রা ভক্তি এত আইল এখন। ব্যাখ্যা: যাদের হৃদয়ে প্রেম নেই, তারা কেবল বাহ্যিক সন্ন্যাসের বেশ বা দণ্ড ধারণ করে লোক দেখানোর অভিনয় করে। একে জ্ঞান মিশ্রা ভক্তি বলা হয়েছে, যেখানে হৃদয়ের অনুরাগের চেয়ে বুদ্ধির মারপ্যাচ বা আড়ম্বর বেশি প্রাধান্য পায়। প্রকৃত ভক্তি সরল ও সহজ, কিন্তু বর্তমান সময় তা তাত্ত্বিক জ্ঞানের জটিলতার ঢাকা পড়ে গেছে। বাহ্যিক দণ্ড ধারণ করলেই ভক্ত হওয়া যায় না, যদি না হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। এত বাহ্য করে যেই তার কেন দণ্ড? এই কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। ব্যাখ্যা: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম ও বাহ্যিক দণ্ড ধারণ করেছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তা মেনে নিতে পারেননি। মহাপ্রভুর মতো প্রেমাবতারের জন্য এই কাঠখোট্টা সন্ন্যাস দণ্ড নিষ্প্রয়োজন ছিল বলেই তিনি তা ভেঙে ফেলেছিলেন। বাহ্যিক আচারের চেয়ে হৃদয়ের ভাব যে অনেক বড়, এই সত্যটি প্রতিষ্ঠিত করতেই তিনি এই কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রভু যেন কৃত্রিম দণ্ডের বাঁধন থেকে মুক্ত হয়ে প্রেমের বন্যায় জগৎ ভাসিয়ে দেন। অন্তরে উল্লাস, প্রভু বাহ্যে খেদান্বিত। নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রতীত। ব্যাখ্যা: নিত্যানন্দ যখন মহাপ্রভুর সন্ন্যাসদণ্ড ভেঙে ফেললেন, তখন মহাপ্রভুর লোকশিক্ষার খাতিরে বাইরে কিছুটা দুঃখ প্রকাশ করলেও অন্তরে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নিত্যানন্দ এই কাজটি গভীর প্রেমের আতিশয্য থেকেই করেছেন। প্রভুর দণ্ডভঙ্গের মাধ্যমে তাদের মধ্যকার আধ্যাত্মিক সখ্য ও প্রেমের এক নিগূঢ় রহস্য প্রকাশিত হয়েছে। নিত্যানন্দের এই নিঃস্বার্থ প্রেম দেখে মহাপ্রভু তার প্রতি আরও বেশি অনুগত ও সন্তুষ্ট হলেন। এইভাবে মহাপ্রভু দেখিল আচরি, এ লীলার প্রেম কই আচরিতে পারি। ব্যাখ্যা: মহাপ্রভু নিজে সন্ন্যাস ধর্ম পালন করে জগৎকে ত্যাগের মহিমা দেখালেও তার লীলার গভীর প্রেম আস্বাদন করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য।
তিনি যেভাবে বিরহ ও মিলনের আতিশয্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন সেই আচরণ অনুকরণ করা অসম্ভব। সাধারণ জীব কেবল তার এই লীলা দর্শন করে ধন্য হতে পারে, কিন্তু সেই উচ্চমার্গের প্রেম নিজেদের জীবনে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলা কঠিন। এই লীলা কেবল উপাসনার বিষয়, অনুকরণের নয়। মহাভাবে দণ্ডভঙ্গ নিতাই মাতিল, সে ভাব লইতে প্রভুর বাঁকি পড়ে গেল। ব্যাখ্যা: নিত্যানন্দ প্রভু যখন মহাভাবের আবেশে মহাপ্রভুর দণ্ড ভেঙে ফেললেন, তখন এক অদ্ভুত আধ্যাত্মিক উন্মাদনা তৈরি হয়েছিল। মহাপ্রভু নিজেও যেন সেই মুহূর্তের বিশেষ ভাবটি পুরোপুরি গ্রহণ করতে কিছুটা বাকি রেখেছিলেন বা সময় নিয়েছিলেন। এটি ছিল এক অলৌকিক লীলা, যেখানে ভক্ত অর্থাৎ নিতাই এবং ভগবান অর্থাৎ গৌর এর ভাব বিনিময়ে চরম শিখরে পৌঁছেছিল। দণ্ড ভেঙে নিত্যানন্দ যেন ভক্তির এক নতুন ও স্বাধীন পথ উন্মোচন করেছিলেন, যা শাস্ত্রীয় নিয়মের অতীত। এই কারণ অবতার হইল প্রয়োজন, এ লীলায় করিবেন সে ভাব গ্রহণ। ব্যাখ্যা: এই পরম প্রেম ও গভীর ভাব জগৎকে শেখানোর জন্যই মহাপ্রভুর মতো অবতারের প্রয়োজন হয়েছিল। তিনি এই বিশেষ লীলার মাধ্যমে দেখিয়েছেন কিভাবে বাহ্যিক নিয়মকে ছাপিয়ে অন্তরের অনুরাগ জয়ী হয়। পরবর্তী লীলাগুলিতে তিনি সেই অতৃপ্ত ভাবগুলি গ্রহণ করবেন এবং জীবকে প্রেমের পূর্ণ আস্বাদন করাবেন। অবতারের মূল উদ্দেশ্যই হল প্রেমহীন জগতে ভক্তির রসধারা বইয়ে দিয়ে সাধারণ মানুষকে উদ্ধারের পথ দেখানো। ভক্ত কণ্ঠহার। আর এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙি কমণ্ডলু কেন না ভাঙিল। ব্যাখ্যা: এই অংশে ভক্তের মনের এক গভীর জিজ্ঞাসার প্রতিফলন ঘটেছে। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দণ্ড ধারণ করেছিলেন এবং পরবর্তীতে সেই দণ্ড ভেঙে ফেলা হয়েছিল, তখন ভক্তের মনে প্রশ্ন জাগে, কেন কেবল দণ্ডই ভাঙা হল? সন্ন্যাসীর অন্য চিহ্ন কমণ্ডলু কেন ভাঙা হল না? এখানে দণ্ড ভাঙা ছিল লৌকিক নিয়মের অতীত হওয়ার প্রতীক। ভক্তের বিচারে কেবল আংশিক ত্যাগ নয়, ত্যাগের চরম সীমায় পৌঁছাতে হলে সব বাহ্যিক চিহ্নই বর্জনীয় হতে পারে। এই সুবিচার মহাপ্রভুর লীলার এক নিগুড় তত্ত্বকে নির্দেশ করে। উভয়ের ভাব তাহা উভয়ে জানিলা, শেষ লীলা কমণ্ডলু ভেঙে হবে মালা। ব্যাখ্যা: ভগবান এবং তার ভক্তের মধ্যে যে আধ্যাত্মিক ভাবের বিনিময় হয়, তা কেবল তারাই অনুধাবন করতে পারেন। মহাপ্রভু কেন দণ্ড ভেঙেছিলেন আর কেনই তা কমণ্ডলু রেখে দিয়েছিলেন, সেই গূঢ় রহস্য কেবল অন্তরঙ্গ ভক্তের কাছেই পরিষ্কার। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মহাপ্রভুর শেষ লীলায় কমণ্ডলুর মতো বাহ্যিক সন্ন্যাস চিহ্নের আর প্রয়োজন থাকবে না। সেই কমণ্ডলু ত্যাগের মাধ্যমে তিনি ভক্তের হৃদয়ে ভক্তির মালা হয়ে বিরাজ করবেন, অর্থাৎ বাহ্যিক সন্ন্যাস রূপান্তরিত হবে শুদ্ধ প্রেমের গভীর অনুরাগে। লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমণ্ডলুধারী, কমণ্ডলু ভেঙে লক্ষ্মী বলাই বেহরি। ব্যাখ্যা: শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের সময় গৃহলক্ষ্মী বা জাগতিক ঐশ্বর্য ত্যাগ করে কমণ্ডলু হাতে বেরিয়ে পড়েছিলেন। এই কমণ্ডলু ছিল তার বৈরাগ্যের প্রতীক, যা তাকে সাংসারিক লক্ষ্মী থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু লীলার পূর্ণতায় এই বৈরাগ্যের পাত্র বা কমণ্ডলু যখন ভেঙে যাবে, তখন সেই শূন্যস্থান পূর্ণ হবে ভগবানের নাম এবং প্রেমের বন্যায়। তখন ত্যাগের কঠোরতা ঘুচে যাবে এবং লক্ষ্মী অর্থাৎ ভক্তিদেবী স্বয়ং ভক্তের মুখে কেবল হরি নাম উচ্চারিত করা দেন। বিচ্ছেদের বৈরাগ্য তখন মিলনের প্রেমে পরিণত হবে। প্রভুর হাতের কড়া মান্য রাখি তার, কমণ্ডলু হবে তার ভক্ত কণ্ঠহার। ব্যাখ্যা: মহাপ্রভুর হাতের কড়া বা তার সন্ন্যাস জীবনের নিয়মকানুন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ভক্তদের কাছে পরম শ্রদ্ধের বস্তু। সন্ন্যাসী হিসেবে তিনি যা কিছু স্পর্শ করেছেন বা ব্যবহার করেছেন, তার প্রতিটিই পবিত্র। এখানে রূপক অর্থে বলা হয়েছে যে মহাপ্রভুর ত্যাগের প্রতিটি চিহ্ন ভক্তের হৃদয়ে ভক্তি ও স্মৃতির প্রধান উপজীব্য হবে, অর্থাৎ মহাপ্রভুর ত্যাগের প্রতিটি চিহ্ন ভক্তের হৃদয়ে ভক্তি ও স্মৃতির প্রধান উপজীব্য হবে। সে কারণ অবতার হইল প্রয়োজন, শুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ। ব্যাখ্যা: এ পৃথিবীতে ভগবানের অবতার হিসাবে আবির্ভূত হওয়ার মূল উদ্দেশ্য কেবল দুষ্টের দমন নয়, বরং জীবের মুক্তি। কলিযুগের জরাগ্রস্ত ও দিশেহারা জীবকে উদ্ধারের জন্য শুদ্ধ ভক্তি ও প্রেম বিলানোই ছিল মহাপ্রভুর প্রধান লক্ষ্য।
সন্ন্যাস জীবনের কঠোরতা বা ত্যাগের বাহ্যিক প্রদর্শনীর চেয়েও বড় ছিল মানুষের অন্তরে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা জাগিয়ে তোলা। জীবের হৃদয়ে এই শুদ্ধ প্রেম রোপণ করতেই শ্রী গৌরাঙ্গরূপী অবতারের বিশেষ প্রয়োজন পড়েছিল। এই প্রেমই জীবের দুঃখ নিবারণের একমাত্র মহৌষধ। সুবিশুদ্ধ প্রেম দান গৌরাঙ্গ লীলায়, সে প্রেম শশিল প্রায় কলির মায়ায়। ব্যাখ্যা: শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলার মাধ্যমে যে বিশুদ্ধ প্রেমের জোয়ার বইয়ে দিয়েছিলেন তা ছিল নিষ্কাম ও দিব্য, কিন্তু সময়ের আবর্তে কলিযুগের মায়া ও জড়বাদী চিন্তাধারা সেই পবিত্র প্রেমের ধারাকে কলুষিত বা ম্লান করে দিচ্ছে। মানুষের কাম, ক্রোধ ও স্বার্থপরতা মহাপ্রভুর দেওয়া সেই ত্যাগের মহিমাকে গ্রাস করতে চাইছে। ফলে যে প্রেমের বন্যায় জগৎ প্লাবিত হওয়ার কথা ছিল, কলির প্রভাবে তা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এই অংশটি বর্তমান সময়ের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের দিকেই ইঙ্গিত প্রদান করে। আদেশে গোলকচন্দ্র নরহরি কায়, রচিল তারকচন্দ্র ভেবে মৃত্যুঞ্জয়। ব্যাখ্যা: কবিতার শেষ অংশে রচয়িতার পরিচয় ও অনুপ্রেরণার কথা বলা হয়েছে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে গোলকচন্দ্র এবং তার পার্শ্বদ নরহরি সরকারকে স্মরণ করা হয়েছে, যাদের আদর্শ ও আদেশে এই কাব্য রচিত। কবি তারকচন্দ্র নিজেকে একনিষ্ঠ ভক্ত হিসাবে কল্পনা করে শিব বা মৃত্যুঞ্জয়কে ধ্যানে রেখে এই তত্ত্বকথা সাজিয়েছেন। এই পংক্তিগুলো রচয়িতার বিনয় এবং তার গুরুভক্তির প্রকাশ ঘটায়। আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের নির্দেশেই যে এই গূঢ় অর্থবাহী কবিতাটি জন্ম নিয়েছে, এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে।